অনেকটা এক মাসের আন্দোলনকারীরা বা প্রায় মনে হয় যেন এক মাসই সব সংগঠিত হয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষ স্বাভাবিক কারণেই ভাবতে বসেছিল যে এইবার সেই দিনটা এসেছে। বিএনপি 15-16 বছর ধরে নিরলসভাবে সংগ্রাম করেছে, ফাঁসির দড়ি কাঁধে নিয়েছে, গুম খুন, আমাদের ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ অসংখ্য প্রায় 4,500 যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, গুম হয়েছে, এক বিএনপির লিস্টে আছে। এর বাইরেও তো অনেকে আছে। কিসের জন্য? গণতন্ত্রের জন্য। আমরা এই সরকার মানে হাসিনা সরকারের পদত্যাগের দাবি নিয়ে শেষে একেবারে জুন জুলাইয়ের 3 বছর আগে এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছিল। 28শে অক্টোবরের কথা আপনাদের মনে আছে। অর্থাৎ একটা মা দীর্ঘ 9-10 বছর একটা সন্তান ধারণ করে, কষ্ট করে, কিন্তু দায় অথবা নার্স যখন সন্তানটা কোলে নেয়, ভাবখানে এরকম সন্তানটা সেই মালিক। অনেকটা এক মাসের আন্দোলনকারীরা বা প্রায় মনে হয় যেন এক মাসই সব সংগঠিত হয়ে গেছে। এই দেশের 15-16 যে বেগম জিয়া দেশ নেত্রী আসলেন, খেয়াল করেছেন সারা বাংলাদেশটা যেন রাস্তায় নেমে এসছে। ঢাকা শহর না, কিন্তু সারা বাংলাদেশটা উদ্গ্রীব হয়েছিল। কেন? তিনি আমাদের নেত্রী শুধু না, দক্ষিণ পূর্ব এশিয়া না, সারা বিশ্বে এখন গণতন্ত্রের আন্দোলনের প্রতীকে রূপান্তরিত হয়েছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাথা হিসেবে চিহ্নিত হয়েছে। জনাব তারেক রহমান দীর্ঘ একটা মানে 2 দশক দেশের বাইরে নির্বাসিত, আসতে দেওয়া হয় নাই। তা তো আল্লাহ রক্ষা করেছেন। যেভাবে অত্যাচার তার হয়েছিল, ছোট ভাইটা মারাই গেল, কত মারাই গেছে নির্যাতনের কারণে, তাকে হত্যা করা হয়েছে। তারেক সাহেবকে একই পথে মানে উপর থেকে ফেলে দেওয়া, আল্লাহ মেহেরবান, তাকে রক্ষা করেছে। এসব কিসের জন্যে? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের আকাঙ্ক্ষার জন্য, গণতন্ত্রের লক্ষ্য নিয়ে আন্দোলন করার জন্য। এখন যদি কেউ বলে একদল খেয়েছে আরেক দল খেতে আর চায়, কি বলবেন? রুচির সংকট। আবার কেউ বলবে আমরা তো গণঅভ্যুত্থান কোন দলকে ক্ষমতা আনার জন্য করি নাই, তাহলে কি লুটপাট করার জন্য আর জামাতের কাছ থেকে প্রাণ নেওয়ার জন্য? মানিব্যাগ ছিল না পকেটে, তারাই দাবি করেছে। এখন বিশাল অফিস, বিভিন্ন ভাবে আমরা পত্রিকার মাধ্যমে, আমি তাদের সমালোচনা করতে চাই না, তারা বাংলাদেশকে হতাশ করেছে, তারা বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনকে বিতর্কিত করেছে। এখন যেদিকে যাবেন দেখবেন ওই যে নতুন দরবেশ নাকি একজন পাওয়া গেছে 400 কোটি টাকা। আমি দেখে একটা পুরাতন দরবেশকে আমরা বিদায় করলাম, আরেকটা নতুন দর্শক 400 কোটি টাকা এক খাত থেকে নিয়েছে, তাকে আবার বহিষ্কার করছে। বন্ধুরা, ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে। হাসিনা করেছে 15-17-16 বছর ধরে, কোনোভাবেই সে নির্বাচন মানতে চায় না। একটা জালিয়াতি নির্বাচন করে বারবার, তার চেহারা দেখলে মনে হয় যে একটা, বললে তো আপনারা অনেকে হয়তো অখুশি হতে পারে, ডাইনি সুলভ চেহারা। এই যে শিল্পীরা পয়লা বৈশাখের যে ছবিটা আনছে, পুরাইছে প্রথমে তারা, কিন্তু ছবি কি পুরালেই কি হৃদয় থেকে ছবি যায়? এত বড় খুনি, এত বড় গণহত্যাকারী,